শুভ, কতক্ষণ চলবে টাইগারদের অনুশীলন এবং নতুন টি-20 অধিনায়ক লিটন দাস কি আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন কিনা জানাবেন। আয়শা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দল অনুশীলন পুরো দল অনুসরণ করছে না, কারণ অনেকে এই দলের জন্য এই দলের হয়ে খেলছেন, তারা সিলেটে অবস্থান করছেন, যেটা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে এই দলের ম্যাচ হয়েছে সেখানে শামীম পাটোয়ারি রয়েছেন, এছাড়া অন্যরা রয়েছেন। এদিকে বাংলাদেশ দলের সৌম্যকে আমরা দেখেছি, সৌম্য আর তানজিদ তামিম তারা নেটে ব্যাটিং করছেন, ঠিক 11 থেকে তারা ব্যাটিং শুরু করেছেন, কিন্তু লিটন দাস দলের সঙ্গে যোগ দেননি। তিনি ইনডোরে প্র্যাকটিস করছেন, তিনি আর কিছুক্ষণ পরেই দলের সঙ্গে যোগ দিবেন এবং অনেকে ছুটিতে আছেন। আমরা শান্তকে এখন পর্যন্ত দেখিনি, আমরা অন্য কাউকে দেখি নাই, মুস্তাফিজকে আমরা শুধুমাত্র দেখেছি। 3 থেকে 4 জন প্লেয়ার আজকে প্র্যাকটিস শুরু করেছে, আগামীকাল থেকে পুরো দোস্তর প্র্যাকটিস চলবে এবং সেখানে আমরা যতটা জানতে পেরেছি সকলেই অংশগ্রহণ করে। তবে আজকে যে ঐচ্ছিক অনুশীলন সেখানে কিন্তু মূলত ব্যাটসম্যানদের দেখতে পাচ্ছি, বিশেষ করে সৌম্য, তানজিদ তামিম, তারা নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন। যেহেতু টি-20 ফরম্যাটে খেলা, বাংলাদেশ দল আরও আমাদের বিপক্ষে 2টি টি-20 খেলে, পাকিস্তানের বিপক্ষে 5টি টি-20 খেলে, সে কারণে ব্যস্ততা তাদের বেশি। সব কিছু মিলে সেই ব্যাটিংয়ে তারা শান দিচ্ছেন। আমরা দেখছিলাম যে হেড কোচ না থাকলেও সহকারী যিনি কোচ রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম, তারা প্র্যাকটিসটা পরখ করে দেখছেন এবং প্র্যাকটিস আরও 2 ঘন্টা নাগাদ চলবে। তারপর আজকে যে ঐচ্ছিক অনুশীলন সেটি শেষ হবে এবং তারপর থেকে আগামীকাল থেকে পুরো দোস্ত প্র্যাকটিস শুরু হবে। লিটন দাস যদিও মিরপুর এসেছেন, তিনি জিমে গিয়েছেন, তার ফিটনেস ট্রেনিংগুলো সেরে নিচ্ছেন। যখন তিনি দলের সঙ্গে যোগ দিবেন তখন তো অবশ্যই তাকে পুরো সতীর্থরা তাকে কিন্তু স্বাগত জানাবেন। তবে এছাড়া কিন্তু যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে নিয়ে। তিনি বিপিএলএম টুর্নামেন্ট সেরা হয়েছিলেন, সে মেহেদী হাসান মিরাজকে টি-20তে রাখা হয়নি। সব কিছু মিলিয়ে কিন্তু তাকে নিয়ে আলোচনা হচ্ছে, কারণ এমন পারফর্ম করার পরে এর আগে যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজের আমরা ব্যাটিং বলি, বোলিং বলি, অলরাউন্ড পারফরমেন্স ছিল, সেই মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে কিন্তু দল ঘোষণা করা হয়েছে। সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে বলে ক্রিকেট বোদ্ধারা কিন্তু অনেকটা নাখোশ। এই ছিল আয়েশা মিরপুর থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।